এই পৃথিবীতে একজন মুসলিম থাকা অবস্থাতে কিয়ামত সংগঠিত করবেন না আল্লাহ তাআলা। একজন মুমিনের এত দাম, একজন ঈমানদারের এত দাম, পৃথিবীতে একজন মুমিন থাকতে আল্লাহ পাক কিয়ামতের মহাপ্রলয় সংগঠিত করবেন না। একজন ঈমানদারের এত মর্যাদা আল্লাহ পাকের কাছে। আল্লাহ শুকুর, আল্লাহ পাক আমাদেরকে সেই মুমিনদের কাতারে শামিল করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تحت ظلال السيوف وقال النبي صلى الله عليه وسلم من نصر نصر ومن خذل خذل أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله মুহতারাম হাজিরিন, দেখতে দেখতে রাত্রি 11টা পেরিয়ে গেছে। অনেক লম্বা টাইম বয়ান করার অভ্যাস আমার নেই, প্রয়োজনও নেই। আমি আপনাদেরকে বিশেষ একটা বিষয়ে আপনাদেরকে আলোকপাত করতে চাচ্ছি। সেই বিষয়টা, মূল বিষয়টা গভীরভাবে উপলব্ধি করতে চাইলে, হৃদয়ের গভীরে অঙ্কিত করতে চাইলে আমাদেরকে একটু পিছন থেকে আলোচনা নিয়ে আসতে হবে। তাহলে পরবর্তী কথাটা হৃদয়ের গভীরে ইনশাআল্লাহ আঘাত করবে। আমরা প্রত্যেকেই জানি
এই পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে টোটালি একদিন শেষ হয়ে যাবে। আপনারা কি বলেন? আমরা যারা মুমিন মুসলমান ইমানদার উলামা, আমরা তো একটা কিয়ামত বিশ্বাস করি। এই পৃথিবীতে যারা বিজ্ঞানী, যারা একটা সময় কিয়ামতকে বিশ্বাস করতে চাইতো না, এখন গবেষণা করার পরে এরা মাঝে মাঝে কিয়ামতের আশঙ্কা করে। আমার কথা বুঝছেন কি আপনারা? আমরা তো একটা কিয়ামতকে বিশ্বাস করি। এই পৃথিবীর বিজ্ঞানী যারা একটা সময় কিয়ামতকে বিশ্বাস করতে চাইতো না, তারা এখন গবেষণা করতে করতে এত বেশি গবেষণা করেছে, মাঝে মাঝেই তারা কিয়ামতের আশঙ্কা করে। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই 2000-এর কথা। মনে হয় মনে আছে, এই পৃথিবীতে মহা আলটিমেটাম দিয়েছিল 5ই মে। মনে আছে নাকি আপনাদের? যে এই দুনিয়াটা শেষ হয়ে যাবে। তখন আমরা দেখলাম ঢাকা শহর রাজধানী থেকে হাজার হাজার মানুষ কর্মস্থল ত্যাগ করে নিজ এলাকার দিকে যাচ্ছিলেন। কেন? 5ই মে মহা আলটিমেটাম, এদিন কিয়ামত হবে। বাংলাদেশের মানুষের ভাবটাপ দেখে মনে হচ্ছিল তারা ভেবেছে কিয়ামত এটা ঈদুল আজহা, ঈদুল ফিতরের মতোই একটা কিছু হবে। এই জন্য পরিবারের সকলকে নিয়ে কিয়ামত উদযাপন করার জন্য ঢাকা শহর খালি করে যাচ্ছিল। মুহতারাম হাজরিন, আপনাদের মনে পড়ে কিনা জানি না, আমার মনে আছে ওই দিনটা জুমার দিন ছিল। আমি জুমার নামাজে মসজিদের ভিতরে ঢুকে বললাম, আজকের দিন তো বিজ্ঞানীদের কিয়ামতের দিন। সময়টা মনে হয় 2টা অথবা 2:30টার টাইম দিয়েছিল। আমি মুসল্লিদেরকে বললাম, অন্য দিনে জুমার নামাজ 1:30টায় পড়েছি, আজকের দিনে জুমার নামাজ 1:30টায় পড়ব না, আজকের দিনের জুমার নামাজ পড়ব কিয়ামতের পরে। কিসের পরে? কিয়ামতের পরে। তার মানে তারা যে টাইম ঘোষণা করছে এরপরে গিয়ে আজকে জুমার নামাজ পড়াবো। এতক্ষণ মসজিদেই থেকে যাই, যদি কিয়ামত হয় মসজিদেই ঘটে যাক, বাইরে ঘটার চাইতে তো মসজিদে ঘটাই ভালো। আজকে একটা আর্টিকেল দেখলাম, একটা মেসেজ দেখলাম, তারা তাদের বক্তব্যে বলেছে এই মাত্র পারে তো মানুষ শূন্য হলে কারা থাকবে? ওই যে নতুন তারা কিছু তৈরি করতেছে, রবট যেগুলি আছে, এই জাতীয় নতুন কিছু তারা থাকবে। এটা লম্বা কথা, এ কথা আমি টোটাল আজকে বর্ণনা দেব না। আমি এটা পড়ার পরেই আমি বললাম একজনকে যে আমি ওভার 100 মিয়া ওয়াজ জিয়াদা নিশ্চিত তাদের এই তথ্য কোনোদিন সত্য হবার নয়। কেন? কারণ কিয়ামত তো হবে মানুষের উপরে, এবং তখন মানুষ থাকবে অনেক, শুধুই থাকবে না মুসলমান। শুধুই থাকবে না কি? মুসলমান। এই পৃথিবীতে একজন মুসলিম থাকা অবস্থাতে কিয়ামত সংগঠিত করবেন না আল্লাহ তাআলা। একজন মুমিনের এত দাম, একজন ইমানদারের এত দাম, পৃথিবীতে একজন মুমিন থাকতে আল্লাহ পাক কিয়ামতের মহাপ্রলয় সংগঠিত করবেন না। একজন ইমানদারের এত মর্যাদা আল্লাহ পাকের কাছে। আল্লাহ শুকুর, আল্লাহ পাক আমাদেরকে সেই মুমিনদের কাতারে শামিল করেছেন। আলহামদুলিল্লাহ বলা যায় কি? আলহামদুলিল্লাহ। আমি 40-45 মিনিট কথা বলবো, কিন্তু আপনাদের সাথে আমার একটু দূরত্বটা বেশি হয়ে গেছে। এটা জানি এই মানে কেমন মনে হচ্ছে, ছোটবেলায় অনেক গল্প শুনতাম, বনের রাজা, সিংহেও আর সিগালের ঘটনা ছোটবেলায় শুনতাম। সিংহ বনের রাজা, শ্রীগাল খুব খেদমত করে কিন্তু কাছাকাছি যায় না। কাছাকাছি আসো না কেন? স্যার একটু ঝামেলা আছে, এজন্য কাছাকাছি যাই না। আমার আর আপনাদের কি কোনো ঝামেলা আছে? নেই। আলহামদুলিল্লাহ, এখন একটু ভালো লাগতেছে। আপনাদের সাথে আমার হৃদ্যতা, আন্তরিকতা,
মোহাব্বত, ভালোবাসা, এটা এখন বোঝা যাবে। দূরের থেকে শোনে কারা, ওত পেতে শোনে কারা, দোস্ত না দুশমন? ওরা দূর থেকে শোনে, ওত পেতে শোনে। দোস্ত যারা হয় তারা তো একেবারে ভিড়ে ভিড়ি করে কে কত আগে যেতে চায়, দোস্ত যারা হয়। এই জন্য আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার দোস্ত। এক মুমিন আর এক মুমিনের অবিচ্ছেদ্য অংশের মতো। আল্লাহ পাকের রাসূল তো বলেই দিয়েছেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিমকে যার হাত এবং জবান থেকে একজন মুসলমান নিরাপদ থাকে, সে হলো মুসলিম। তো সেদিকে যেতে চাই না। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম তাম পৃথিবীর বিজ্ঞানী বলেন আর যাই বলেন, আজকের পৃথিবীর সমস্ত মানুষ একটা কথা অবশ্যই বিশ্বাস করে, সেটি হলো মানুষ মরণশীল। আজকের পৃথিবীতে 806 কোটি মানুষ আছে। 1 জানুয়ারি 2025-এর রিপোর্ট। বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা 806 কোটি। সমস্ত মানুষের মধ্যে একজন মানুষও মৃত্যুকে অস্বীকার করার মতো নেই। এবং দিন যত গড়তেছে, কিয়ামতকে স্বীকার করার মানুষের পার্সেন্টেজ ততই বাড়তেছে। বললাম না, কিছুদিন পর পর বিজ্ঞানী বলে পেরেশান কি, একটা গ্রহ আর একটা গ্রহের কাছ দিয়ে যাচ্ছে, যদি একটু টক্কর লাগে তাহলে ওই গ্রহের তুলনায় পৃথিবীটা কিছুই না, তাহলে পৃথিবী আর থাকবে না। এই বিজ্ঞানীদের আর ঘুম হয় না, কিন্তু ওলামায়ে কেরাম নাকের ভিতরে সর্ষের তেল দিয়ে ঘুমায়। কেন? কারণ সমস্ত গ্রহ, উপগ্রহ, আসমান, জমিন, নক্ষত্র, গ্যালাক্সি যা আছে সবগুলি সেটিং ফিটিং করেছেন কে? আল্লাহ। রব তার রাসূলকে দিয়ে অনেক সিমটম বলে দিয়েছেন পৃথিবীতে কিয়ামতের। তার মধ্যে একটা হলো ইয়াজুজ মাজুজ বের হয়ে আসবে। আসতে কি, যেহেতু আসে নাই, সঙ্গত কারণেই এই গ্রহগুলি যতই কাজ দিয়ে যাক, একটার সাথে আর একটা ধাক্কা লাগার কোনো সম্ভাবনাই নাই। ওই গ্রহকে ওই জায়গা থেকে এখানে সরাইছে কে? কোন বিজ্ঞানী? কোন বিজ্ঞানী? আমেরিকা, জাপান, জার্মান। আরে তাম আমেরিকাকে এক জায়গায় করলে ওই গ্রহের তুলনায় বাংলাদেশের সবচেয়ে ছোট চাউলের ভাত কোনটা? ওই ভাত সমান হবে না, একটা চাউল সমান হবে না ওই গ্রহের তুলনায়। মুহতারাম হাজিরিন, সেদিকে যেতে চাই না। তো আজকের পৃথিবীর মানুষ, ধরে নিলাম আমরা প্রত্যেকে জানি, বিশ্বাস করে ফেলেছি, কুল্লু মান আলাইহা ফান। এই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব শেষ হয়ে যাবে। মৃত্যুকে তো পৃথিবীর সব মানুষই বিশ্বাস করে। আমরা যারা মুমিন, আমরা কি শুধু মৃত্যুকেই বিশ্বাস করি? না, আমাদের বিশ্বাস মৃত্যুর পরে আরো অনেক লম্বা। আমরা তো আল্লাহ পাকের যে ঈমানের স্বীকৃতি দিয়েছি তার মধ্যে পড়েছি ওয়াল বা'সি বা'দাল মাউত। মৌত পর্যন্ত তো পৃথিবীর সকলের বিশ্বাস আছে। আমি মুমিন, আমার বিশ্বাস মৃত্যুর পরে আরো অনেক লম্বা। কি? আল হাউজ হাক্কুন ওয়াস সিরাতু হাক্কুন ওয়া রু'য়াতুল্লাহি তাআলা হক ওয়াল জান্নাতু হক ওয়ান নারু হক। পরপারে হাউজে কাউসার আছে, ফুলসিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ আছে, আল্লাহর সামনে বিচারের জন্য দাঁড় হওয়া আছে। সবগুলি আমরা বিশ্বাস করেছি। আমাদের বিশ্বাস অনেক লম্বা। মুহতারাম হাজিরিন, তাহলে এই পৃথিবীতে আমরা খুব অল্প সময়ে থাকব, চলে যাব। রব্বুল আলামিন এই অল্প সময় পৃথিবীতে আমাদেরকে রাখার জন্য পাঠালেন কেন? আমরা স্পষ্ট জানি পয়গম্বরের হাদিস, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ। দুনিয়াটা হলো আখিরাতের খেতে শুরু। কৃষক মাঠে খেতে চাষ করে,
ভোগ করে কোথায়? বাড়িতে। ভোগ করে কোথায়? রব আমাকে 70, 80, 100 বছরের যে জীবন দিয়েছেন, এটা হলো পরপারের। ওই জীবনের সুখ শান্তির সামানা গোছাবার জন্য দিয়েছেন। এই টোটাল লাইফে মাত্র 2 টাকা যদি আমি করতে পারি, তাহলে রব বলেছেন আমি তোমাকে চিরস্থায়ী ভাবে জান্নাতুল ফেরদাউসে মেহমান বানায় রাখবো। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ঈমান আর নেক আমল, এই 2টা জিনিস যদি কোনো মানুষ টোটাল লাইফে যদি অর্জন করতে পারে, তাহলে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসে মেহমানদারির ব্যবস্থা করে রাখছেন। এমন ভাবে ব্যবস্থা করে রাখছেন যে আমাকে পরপারে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে না, একদম রেডি। আমি যাওয়ার পরে রেডি হবে না, আমি যাওয়ার আগেই রেডি। আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। এই পৃথিবীতে নবীজির সাহাবী যারা ছিলেন, সাবিকিন আউয়ালিন, চাই আনসার হোক আর মুহাজির হোক, তাদের জন্য আর কিয়ামত পর্যন্ত যত মানুষ সাহাবীদেরকে সঠিক পদ্ধতিতে অনুকরণ করবে, তাদের জন্য আল্লাহ বলেন আ'আদ্দা, রেডি করে রাখা হয়েছে বাগান বাড়ি। সুবহানাল্লাহ বলবেন কি? নরমাল শহরের বাড়ি না, বাগান বাড়ি। শহরের বাড়িতে তো পরিবেশ খারাপ থাকে, ধুলা থাকে, বালি থাকে, গরম থাকে, নানান ঝামেলা। বলুন তো দেখি, পৃথিবীর ভিতরে সবচাইতে সুন্দর আবহাওয়া শহরে না গ্রামে? আর একটু জোরে বলেন, গ্রামে। অক্সিজেন কোথায় বেশি? গ্রামে। মানুষের জীবন, সুস্থ জীবন, এটার সুন্দর পরিবেশ হলো পৃথিবীর গ্রামে। এ কারণেই যত বড় টাকাওয়ালাই দেখেন, প্রথম যখন টাকাওয়ালা হয় তখন কি বলে, ডিস্ট্রিক্ট শহরে বাড়ি করে। আরো একটু টাকা হলে তখন বিভাগীয় শহরে বাড়ি করে। আরো একটু টাকা যদি হয় তাহলে সে রাজধানীতে বাড়ি করে। আরো একটু টাকা যদি হয় দেশের বাইরে বাড়ি করে। আরো যখন টাকা হয়, মনে করতেছে আর বেশি দিন বাঁচবো না, তখন একটা বাংলো করে। বাংলো, ঠিক বললাম? বাংলো কি শহরে হয় না গ্রামে হয়? গ্রামে হয়। একটা বাংলো করে, সেখানে অনেক গাছপালা, বসার জায়গা, সুইমিং পুল টুল, অনেক কিছু। কেন? এখানে মানুষের স্বাস্থ্যসম্মত পরিবেশটা এখানে। পৃথিবীর মানুষের টাকা হইলে সর্বশেষ যে জায়গায় বাড়ি করে, রব্বুল আলামিন বলেন ঈমান আর নেক আমল নিয়ে কবরে গেলে তোকে ফার্স্টেই ওই রকম জায়গায় বাড়ি দিয়ে দেবে। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাকে বাগান বাড়ি দেওয়া হবে। বাগান বাড়ি কেমন? বাগান বাড়ি সংসদ ভবনের মতো, চতুর্দিকে পানি থাকে, আবার পানি চলে যায়, আবার নতুন পানি দেয়। কি ফাইন! এরকম না, না, সংসদ ভবনের তো চতুর্দিকে পানি। আর তোমাকে আমাকে জান্নাতে যে বাড়ি আল্লাহ পাক দান করবেন, আল্লাহ পাক বলেন ওই বাড়ির নিচ দিয়েই পানি চলতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন কি? আপনারা তো মনে হয় জানেন, বর্তমান পৃথিবীর বিশ্বমানের নেতা যারা আছে, কোথাও শান্তি পায় না, মজা পায় না। শান্তির অনুসন্ধানে কেউ মঙ্গল গ্রহে যেতে চায়, কেউ চাঁদের জায়গাতে বাড়ি কিনতে চায়, চাঁদের এরিয়াতে বাড়ি করবে, বাড়ি কিনবে। কেউ কেউ এখনো তো সেগুলি হয় নাই, তো কেউ কেউ করে কি, সমুদ্রের ভিতরে জলজ প্রাণীদের সাথে থেকে রাত্রি কাটাইতে একটু ভালো লাগবে মনে হয়, এই জন্য সমুদ্রের ভিতরে ঘর করেছে। ঘর করেছে তো গ্লাস লাগানো,
বড় বড় জলজ প্রাণী চতুর্দিক দিয়ে ঘুরতেছে, দেখতেছে, ওখানেই ভয়ের তেমন কোনো কারণ নাই, আবার একেবারে নিরাপদও না। কারণ এমনও প্রাণী আল্লাহ তাআলা জলজগতে তৈরি করে রাখছে, যেই জলজগতের একটা প্রাণীর এক মুঠো খাবার আউলিয়ার চালার সব লোক দিয়ে হবে না। বিশ্বাস করেন কি? একটা প্রাণীর এক মুঠো খাবারও হবে না। আউলিয়ার চালার যত নারী পুরুষ আছে, যত দলেরই আছে, সবগুলাকে একত্রিত করে দিলে মহাসমুদ্রে এমনও প্রাণী আছে যার এক মুঠো খাবার সমান হবে না। এই জাতীয় কোনো প্রাণী যদি শুধু শরীর দিয়ে একটু ধাক্কা দেয়, তাহলে বানানো ওই ঘর বাড়ি তো বলেন না কেন, তাসের ঘরের মতো উড়ে যাবে। এরপরেও মানুষ ওই জাতীয় জায়গাগুলাতে থাকতে, ট্যুর করে ঘুরতে অনেক চয়েস করে। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে জান্নাতের যে ঘরটা দেব, বাগান বাড়ি, তার নিচ দিয়ে 4 রকমের নহর প্রবাহমান থাকবে। তার ভিতরে একটা নহর দুধের নহর, আর একটা মধুর নহর, আর একটা শরাবের নহর, আর একটা থাকবে আসাল, আর একটা থাকবে হলো পানির নহর। দুনিয়াতে যত উন্নত কোম্পানির প্যাকেট পানি কেনেন, এর সাথে আবার এক্সপায়ার্ড ডেট দেওয়া আছে। যেই প্যাকেট পানির উপরে এক্সপায়ার্ড ডেট নাই, সেই পানির মহাজন জরিমানা দিতে হবে। তার মানে এটা খুব স্বাস্থ্যসম্মত, কিন্তু ডেট থাকা পর্যন্ত, ডেট চলে গেলেই পুকুরের আর পাগাড়ের পানির চাইতে এটা জঘন্য, অস্বাস্থ্যকর হয়ে যাবে। কিন্তু রব্বুল আলামিন কোরআন হাকিমে জানায় দিয়েছেন, দুনিয়ার সমস্ত ফ্রেশ ড্রিঙ্কিং ন্যাচারাল ওয়াটার, এগুলির তো এক্সপায়ার ডেট আছে। আল্লাহ বলেন, ফিহা আনহারুম মিন মা গায়রি আসিন। তোমাদেরকে যে পানির নহর দেওয়া হবে, এ পানি জিন্দেগিতে কোনোদিন অস্বাস্থ্যকর হবে না। এটা নোটিশ ওখানে ঝুলানো থাকবে, জীবনেই নষ্ট হবে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন। তাহলে আমি আপনি পরপারের জীবনে যদি আল্লাহ পাকের জান্নাতি হতে চাই, তাহলে আমার জন্য 2টা জিনিস, একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। আর এই জন্যই আল্লাহ পাক আমাকে তৈরি করেছেন। ঈমানের লম্বা ফেহরিস্ত আছে, লম্বা 6টা তো আমরা বলেছি ঈমানে মুফাসসালের ভিতরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এখানে তো বলেছি 6টা, এছাড়া আরো আছে। সবগুলি আমাকে জানতে হবে, আর টোটাল লাইফটাই আমাকে রব্বুল আলামিনের গোলামি, তার দাসত্বে কাটাতে হবে। আল্লাহ পাকের কোরআন আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাকে শুধুই তার গোলামি, দাসত্ব, ইবাদতের জন্য তৈরি করেছেন। কেউ যদি বলেন, হুজুর শুধুই আল্লাহর গোলামি করব, তাহলে ঘর সংসার, সমাজ, দেশ, রাষ্ট্র, অর্থ, বিবি বাচ্চা, এটা কেমনে হবে? সহজ কথা, গোলামি তো খুব সহজ। আমার 24 ঘন্টার জীবন আল্লাহ পাকের গোলামিতে কাটবে, একেবারে সহজ। কেমনে? কোরআন শরীফের দিকে তাকায় দেখেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। ও ঈমানদার, যখন জুমার দিনের আজান হয়, ওয়াদারুল বাই, সবকিছু দুনিয়ার কাজ বন্ধ করো, আর দৌড়াও আল্লাহর স্মরণে, নামাজের জন্য আগায়া যাও। এরপরে আল্লাহ পাক বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন শেষ হয়ে গেল, এখন ফাজলুল্লাহর অনুসন্ধানে বেরিয়ে যাও। তাহলে নামাজে আসার অর্ডার কার? ইসআউ ইলা যিকরিল্লাহ। আবার ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর ফজল অনুসন্ধান করো, এ অর্ডার কার? আল্লাহ।
তাহলে আমি নামাজ পড়ি, এটাও যে আল্লাহর ওয়াদা। নামাজের পরে আমার জীবন জীবিকার জন্য যত কাজ আমি করতে যাব হালাল তরিকায়, সহি তরিকায়, সেটাও অর্ডার আল্লাহ। এই জন্যই তো আমাদের নবী আলাইহিস সালাম আমাদেরকে কি দোয়া শিখিয়েছেন? মসজিদে ঢোকার সুন্নত 5টা। ডান পা দিয়ে প্রবেশ করা, বিসমিল্লাহ বলা, দরুদ শরীফ পড়া, দোয়া পড়া, ইতিকাফের নিয়ত করা। ডান পা দিয়ে ঢুকতে গিয়ে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি, কথা বলেন না কেন? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। এই দোয়া কি হুজুরদের শুধু? এই দোয়া শুধু হাফেজ সাহেবদের না সবার? এই সুন্নাত কি শুধু আলেমদের? সবার জন্য। বের হওয়ার সুন্নাত 5টা। কি? মসজিদ থেকে আগে বাম পা বের করা, ডান পা জুতার ভিতরে আগে ঢুকানো, বিসমিল্লাহ পড়া, দরুদ শরীফ পড়া, দোয়া পড়া, 5টা সুন্নাত। এই 3টা একসঙ্গে পড়া যায় কিভাবে? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, আয় আল্লাহ আমি তোমার কাছে তোমার ফজল চাই। কোন ফজল? যেই ফজলের অনুসন্ধানের জন্য তুমি আমাকে অর্ডার করেছো। ফাসআউ ইলা যিকরিকা, কি বলে? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহর ভিতরে যেই ফজলের কথা তুমি বলেছো, অর্ডার করেছো, সেই ফজলটাই তোমার কাছে চাই। কেন? আমি এখন মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি। এখন মসজিদ থেকে বের হওয়ার পরে কেউ কৃষি কাজ করব, কেউ চাকরিতে যাব, কেউ অন্যান্য পেশার কাজ করব। আমাদের বর্তমান পৃথিবীর বড় আলিম আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহর পীর ও মুর্শিদ ছিলেন একজন ডাক্তার, আব্দুল হাই আরিফি রহমাতুল্লাহি আলাইহি। উনি বলেন, दुनिया की तमाम काम दीन का काम बन जाएगा, सिर्फ जाविया निगाह बदलना है। শুধু সিস্টেমটা চেঞ্জ করতে পারলে দুনিয়ার সমস্ত কাম দ্বীনের কাজ হয়ে যাবে। যেমন আমি যদি পয়গম্বরী পদ্ধতিতে খানা খাই তাহলে এটা ইবাদত। আমি যদি পয়গম্বরী পদ্ধতিতে ওয়াশরুমে যাই এটাও ইবাদত। আমি যদি পয়গম্বরের সিস্টেমে গোসল করি এটা ইবাদত। আমি যদি পয়গম্বরী পদ্ধতি স্ত্রীর সাথে গল্প করি ইবাদত। আমি যদি পয়গম্বরী পদ্ধতিতে ব্যবসা করি এটা ইবাদত। তিজারত দিন ভি দুনিয়া ভি। আমি যদি পয়গম্বরী পদ্ধতিতে কৃষি কাজ করি এটা ইবাদত। আমি যদি পয়গম্বরী পদ্ধতিতে ভাত রান্না করি এটা ইবাদত। আমি যদি পয়গম্বরী পদ্ধতিতে রাত্রের বেলায় ঘুমাই তাহলে ইবাদত। এ কারণেই তো বলা হয়েছে হাদিসের ভিতরে, সাধারণ মানুষের ঘুমের ইবাদতের চাইতে একজন আলেমের ঘুমের দাম বেশি। কেন? সাধারণ লোক যে আছে সে ইবাদত নবীর তরিকায় করতে পারে না, আর একজন আলেম ঘুমের ঘরেও ঘুমে গেলেও নবীজির তরিকায় ঘুমায়। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, যেই কাজের ভিতরে পয়গম্বরের তরিকা থাকে না সেই কাজ ইবাদত হয় না। সেই কাজের দ্বারাই বান্দা আল্লাহর কাছে সওয়াব মজুরি পায় না। বিশ্বাস যদি না হয় বলুন তো দেখি, কোন একজন মানুষ যদি ওয়াশরুমের ভিতরে ঢুকে 30 পারা কোরআন পড়তে থাকে কি পরিমাণে নেকি হবে? জোরে বলেন। তাহলে এটা হবে না কেন? কারণ পয়গম্বরের তরিকা নাই। তেলাওয়াত করছে বটে কিন্তু পয়গম্বরের তরিকা নাই। কোন মানুষ যদি ঈদের দিনে রোজা রাখে কি পরিমাণে নেকি হবে? একটা নেকি হবে না। কেন? পয়গম্বরের তরিকা নাই। রোজা রাখলে কি হবে? কিন্তু পয়গম্বরের তরিকা না থাকার কারণে রোজা রেখেও নেকি হবে না। পক্ষান্তরে একজন মানুষ যদি গোসলখানায় ঢুকতে পয়গম্বরের নীতি মেনে যদি গোসলখানার ভিতরে ঢোকে আর যদি পয়গম্বরের সুন্নতের অনুকরণের নিয়ত করে, যতক্ষণ গোসলখানায় থাকবে ততক্ষণ তার ইবাদতে গণ্য হবে। আপনাদেরকে বোঝাবার জন্য একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। আমাদের এলাকায় আমরা তখন ছোট ছোট এই ফার্সি বইলে মিজান পড়ি, নাহমিল পড়ি। ওই সময় আমাদের পার্শ্ববর্তী এলাকাতে তখন এলাকায় নতুন বিদ্যুৎ আসতেছে, নতুন দুই একটা শেষ মেশিন, বিদ্যুতের শেষ মেশিন, মোটর দুই একটা বসাইতেছে। ওই সময় একটা লোক ছিল আমাদের পার্শ্ববর্তী গ্রামে, সিরিয়াস বিদ্যুতের কাজ জানতো। ও নাকি কারেন্টের তার হাত দিয়ে ধরত আর ওর শরীরের ভিতরে
এটা কি বলে, টেস্টার লাগাইলে টেস্টার জ্বলতো। ওর শরীরের ভিতরে টেস্টার লাগাইলে টেস্টার জ্বলতো, মানে ওর পুরা বডি কারেন্ট হয়ে যেত। শেষ পর্যন্ত কারেন্টেই মারা গেছে, শেষ পর্যন্ত কারেন্টেই মারা গেছে। কিন্তু এই লোকের বডির যে কোনো জায়গাতে ধরলে টেস্টার জ্বলতো, ও হাত দিয়ে ধরে রাখতো। বলি আপনাদেরকে জিজ্ঞেস করি, কতক্ষণ জ্বলতো? যতক্ষণ ওই বিদ্যুতের তার ধরে রাখতো। বিদ্যুতের তার ছেড়ে দিলে ওর মাথাতে লাগাইলে ওর জ্বলতো না। ঠিক তদ্রূপ আমার জীবনটা কতক্ষণ ইবাদত, রাসূলুল্লাহর সুন্নাত যতক্ষণ থাকে ততক্ষণ আমার জীবন ইবাদত। এই জন্য আমরা আমাদের জিন্দেগিকে বন্দেগিতে রূপান্তরিত করা সম্ভব। আমার টোটাল লাইফটাকে ইবাদতে রূপান্তরিত করা সম্ভব। শর্ত হলো কি, আমার 24 ঘন্টার লাইফটা চালাইতে হবে পয়গম্বরী পদ্ধতিতে, তাহলে আমার জিন্দেগি বন্দেগি হয়ে যাবে। এখন বলুন তো দেখি, আমি যদি 24 ঘন্টার লাইফটাকে, সময়টাকে, জীবনটাকে পয়গম্বরী সুন্নাত অনুযায়ী কাটাইতে চাই, তাহলে আমাকে কি এগুলো জানতে হবে না? না জানলে মানার প্রশ্নই আসে না। এ কারণে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন কোরআন মানার জন্য। কিন্তু সর্বপ্রথম আল্লাহ পাক অর্ডার দিয়েছেন ইকরা, পড়ো। কেন? না পড়লে তো তুমি জানবে না, না জানলে তুমি জীবনেও মানতে পারবা না। আলহামদুলিল্লাহ, নতুন মাদ্রাসা নাকি না পুরাতন মাদ্রাসা? আল্লাহ শুকুর, জামে মসজিদের সাথে আপনারা একটা মাদ্রাসা করেছেন। মাদ্রাসা থেকে মসজিদ পরিচালনার লোক তৈরি হয়। বলেন তো দেখি, ইমাম কোথায় পাওয়া যায়? কথা বলেন। মেডিকেল কলেজ থেকে ইমাম আসে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইমাম আসে, বুয়েট থেকে ইমাম আসে, চুয়েট থেকে ইমাম তৈরি হয়। এগ্রিকালচার ইউনিভার্সিটি আপনাদের ময়মনসিংহের, ওইখান থেকে খতিব তৈরি হয়। জোরে বলেন, এগুলি কোথায় তৈরি হয়? মাদ্রাসায়। মনে রাখবেন, মেডিকেল কলেজে যারা পড়ে তারাই হাসপাতালে চোখের চিকিৎসা, মুখের চিকিৎসা, কানের চিকিৎসা, চুলের চিকিৎসা, পেটের চিকিৎসা, পিঠের চিকিৎসা, যত রঙের চিকিৎসা, সব চিকিৎসার চিকিৎসক বের হয় একটা জায়গায়, সেটা হলো মেডিকেল কলেজ। মেডিকেল কলেজে পড়ে হাসপাতালে গিয়ে চিকিৎসা করে। ঠিক তদ্রূপ মাদ্রাসায় পড়ে আল্লাহর ঘর মসজিদে গিয়ে তার আমল করে। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ না জানবে ততক্ষণ পর্যন্ত মানার কোনো প্রশ্নই আসে না। এই কারণেই তো পয়গম্বর বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটি মুসলমানের উপরে যতটুক পর্যন্ত জ্ঞান অর্জন না করলে ইসলামী জীবন যাপন করতে পারে না, এতটুক পর্যন্ত জ্ঞান তার জন্য, বন্ধুরা আমার, অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ আইন। মুসলমান ভাইরাই আমার, সবচাইতে বড় মজার কথা হলো, বর্তমান সময়ে কোরআনের জ্ঞান মুসলমানদের জন্য পূর্বের তুলনায় আরো বেশি জরুরি। কারণ আপনারা লক্ষ্য করে দেখবেন, বর্তমান সময়ে মুসলমানের ঘরের ভিতরে দিন ধর্মের বিরোধী মানুষ তৈরি হচ্ছে কিনা। মুসলমানের ফ্যামিলিতে, মুসলমান সমাজের ভিতরে মোল্লা গোষ্ঠীর ছেলেটাও এখন কোরআন বিরুদ্ধে কথা বলে, মোল্লা ফ্যামিলির ছেলেটাও এখন হাদিসের বিরুদ্ধে কথা বলে। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, ইসলাম তার ধর্ম, কিন্তু ইসলামের বিরুদ্ধে, মোল্লার বিরুদ্ধে বলে বলে অনেক সময় আল্লাহর বিরুদ্ধে কথা, বন্ধুরা আমার, তাদের মুখ থেকে বের হয়। এই জাতীয় ভয়ঙ্কর অপরাধ থেকে জাতিকে মুক্ত করবার জন্য শুধুমাত্র কেবলমাত্র মুসলমান পুরুষরা ইসলামী জ্ঞান অর্জন করলে চলবে না, বরং নারীদেরকেও, বন্ধুরা আমার, বর্তমান সময়ে ইসলামী জ্ঞান অর্জন করাতে হবে। আপনারা তো অবশ্যই শুনেছেন, এই বাংলাদেশে এইবারের ঈদ, বন্ধুরা আমার, রমাদানুল মুবারকের ভিতরে ঢাকা শহরের ভিতরে কি ঘটলো? একজন মেয়ে রমজান মাসের দিনের বেলায় ওপেন সিগারেট খাচ্ছিল। সেইখানে কয়েকজন যুবক ছেলে গিয়া যখন বলল, রমজান মাসে তুমি এমনটি কেন করো? সে তখন উচ্চ কণ্ঠে বলল, আমি সিগারেট খাবো না, কি করবো সেটা আমার পার্সোনাল ব্যাপার, তোমার তাতে সমস্যা কি?
এ কথা বলতেই মুসলিম যুবক উত্তর করলো, আমার সমস্যা আসে দেখেই তো তোমাকে বলছি। এক পর্যায়ে লম্বা বন্ধুরা আমার বাক বিতণ্ডা হলো। খুব ভালো করে মনে রাখবেন, একজন মানুষ পরপারে মুক্তি যদি পেতে চায়, ঈমান ছাড়া জীবনেও কোনোদিন মুক্তি পাওয়ার সম্ভাবনা নাই। কোরআন আর ইসলামের জ্ঞান না থাকলে ফাসেক না শুধু, এখন মুরতাদ হয়ে যাচ্ছে। ফাসেকের তো জান্নাত আছে পরপারে, কিন্তু যে ইসলাম ধর্ম ছেড়ে দিবে, মুরতাদ হবে, সে তো ডাইরেক্ট জাহান্নাম। মুরতাদ হয়ে যাবে মুরতাদ, নাস্তিক হয়ে যাবে নাস্তিক। এ কারণে এখন ইসলাম বিজ্ঞান প্রতিটি মানুষের জন্য অনেক বেশি জরুরি। আমাদের কওমি মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হতো, রাহে নাজাত। এখন মনে হয় পড়ায় না। পড়ায় কি হুজুর? পড়ায়, মাশাআল্লাহ, এখনো পড়ায়। ওই কিতাবের শুরুতেই লেখা আছে, কিয়ামতের পূর্ববর্তী সময়ে কম ইলমওয়ালা মানুষ আর ইলমবিহীন মানুষ বেঈমান হয়ে পড়ে যাবে। হাজারো ফিতনা, কয়টা আপনি ট্যাগেল দিবেন, কয়টা জানেন? চমৎকার চমৎকার নাম, কিন্তু ভিতরে ভয়ঙ্কর রকমের বিষ মিশানো। একটা ফিতনা আছে বর্তমানে নতুন আমাদের বাংলাদেশে, তার নাম হলো আহলে কোরআন। কি নাম? নাম কত চমৎকার না? কোরআনের নাম শুনলেই তো বুকটা শীতল হয়ে যায়। আহলে কোরআন, তাদের থিওরি কি তা জানেন? তাদের থিওরি হলো আমরা শুধুই কোরআন মানবো, হাদিস মানবো না। কেন হাদিস মানবে না? কয় হাদিস যে এই কথাগুলা যে নবীজির কথা, তার কি প্রমাণ আছে? যে হাদিসগুলো আমরা বলতেছি নবীজি বলছেন, এটা যে নবীজি বলেছেন, তার কি প্রমাণ আছে? তাদের কথা আপনি বলুন তো দেখি। কেউ যদি রাসূলুল্লাহর হাদিস না মানে, তাহলে সে কি কোরআন মানার কোনো সুযোগ আছে? নবীজির হাদিস না মানলে সুযোগ নাই। কেন? কোরআন শরীফের এই এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলুন তো দেখি, এটা কোরআন শরীফের আয়াত কিনা? কেউ যদি আহলে কোরআন হতে চায়, তাহলে এই আয়াতকে মানতে হবে কিনা? এই আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, ওগো আমার হাবিব, আপনি পৃথিবীর মানুষকে বলে দিন, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, তাহলে একটা কাজ করো, আল্লাহই তোমাদেরকে মহব্বত করবে। তুমি আল্লাহকে মহব্বত করতে চেয়েছিলে, একটা কাজ যদি করতে পারো, তাহলে আল্লাহই তোমাকে মহব্বত করবে। শুধু মহব্বত করবেন তাই না, বরং ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সমুদয় গুনাহগুলোকে মাফ করে দিবে। সেই কাজটা কি? আল্লাহ পাক তার রাসূলকে দিয়ে বলায় দিলেন, ফাত্তাবিউনি, আমি পয়গম্বরের অনুকরণ করো। পয়গম্বরের অনুকরণ করতে চাইলেই তো পয়গম্বরের সুন্নাহ লাগবে, হাদিস লাগবে। বন্ধুরা আমার, পয়গম্বরের হাদিস যদি না মানে, পয়গম্বরকে অনুকরণ করার কোনো সুযোগ। তাহলে যারা হাদিস মানে না, তারা কোরআনের এই আয়াত মানলো নাকি? এরপরে আল্লাহ পাক কোরআন হাকিমের ভিতরে আর এক জায়গায় বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ তোমাদের নবীর ভিতরে। বলুন তো দেখি, সে আদর্শ যদি আমি গ্রহণ না করি, তাহলে কি বন্ধুরা আমার আদর্শ রইল? আমি আল্লাহর পয়গম্বরের আদর্শ পাবো কোথায়? পয়গম্বরের হাদিসের মধ্যেই তো পয়গম্বরের আদর্শ। কথা বলেন না কেন? তাহলে যে হাদিস মানে না, কোরআনের এই আয়াত সে মানলো না। এরপরে আল্লাহ পাক আরো কি বলেন? কোরআন শরীফের এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, আমি তো কোরআন শরীফ আপনার উপরে নাজিল করেছি লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। আমি কোরআন আপনার উপরে নাজিল করেছি যাতে করে কোরআনের কথাগুলিকে খুলে খুলে আপনি জাতির সামনে পেশ করে দেন। বলুন তো দেখি, পয়গম্বর যে বর্ণনা দিয়েছেন তার নামই তো হাদিস। হাদিস যদি না মানে, তাহলে কোরআনের এই আয়াত মানার কোনো সুযোগ আছে নাকি? একটু জোরে বলেন না কেন? মুসলমান ভাইরা রে আমার,
এছাড়া কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ পাক কত জায়গায় বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর অনুকরণ করো, রাসূলের অনুকরণ করো। বলুন তো দেখি, পয়গম্বরের অনুকরণ করতে চাইলে আমি কি নবীকে এখন দেখার সুযোগ আছে নাকি? তাহলে আমি আমার পয়গম্বরের অনুকরণ করতে চাইলে পয়গম্বরের জবানে মোবারকের হাদিস ছাড়া আমার কোনো গতি নাই। কথা বলেন, কথা বলেন। কোরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ বলেন ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করে তারাই তো সফল কাম। সঙ্গত কারণে হাদিস বাদ দিয়ে কোরআন মানার কোনো অপশন, জোরে বলেন, এই কারণে কোরআন যেমন আমাকে মানতে হবে, রাসূলুল্লাহর হাদিসও আমাকে মানতে হবে। মনে রাখতে হবে পয়গম্বরের এক একটা হাদিসকে হেফাজতের জন্য অতীতের মনীষীগণ তাদের টোটাল লাইফটাকে ব্যয় করেছেন, টোটাল লাইফটাকে ব্যয় করেছেন। আসলে ওই মূর্খগুলি হাদিস সংরক্ষণের ইতিহাস জানে না, ওরা আসলে মুসলমানদের না, বরং ওদের মূল সম্পর্ক হলো তাদের সাথে যারা আজকে ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে নির্মমভাবে ভয়ঙ্কর পদ্ধতিতে গণহত্যা চালাইতেছে তাদের সাথে। মুহতারাম হাজিরিন, এরা অন্যদের চক্রান্তে ইসলামের ভিতরে ডিভাইডিং তৈরি করা হাজারো ষড়যন্ত্র অনেক আগের থেকে পৃথিবীতে চলতেছে, এখনো চালু আছে। কিয়ামত যত আগাবে ফিতনা তত বাড়তেই থাকবে। আমার কথা না, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সঙ্গত কারণেই কোন মানুষ যদি এই যুগে তার ঈমান আর নেক আমল নিয়ে কবর পর্যন্ত যেতে চায়, তাহলে তার জন্য দুইটা পথের বিকল্প নাই। একটা হলো নিজেকে যোগ্য আলেম হতে হবে, যোগ্য আল্লাহ ওয়ালার সাথে সুসম্পর্ক রাখতে হবে, অথবা আলেম নই তবে হক্কানি রব্বানি আলেমের সাথে আমাকে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ঈমানদার আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় আমার অন্তরে কেমনে ঢুকাবো? আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন, যারা সাদিকিন আরিফিন কামিলিন তাদের সঙ্গে তুমি থাকো, তাহলে তাদের খৌফে খোদা, তাদের তাকওয়া তোমার অন্তরের ভিতরে ঢুকে যাবে। মুসলমান ভাইরা আমার, আমি মূলত কোরআনে হাকিমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতে কারিমার একটা কথা আপনাদের খেদমতে আজকে অবশ্যই বলবো। আমরা বন্ধুরা আমার পৃথিবীতে এসেছি, একদিন চলে যেতে হবে, নিশ্চিত যেতেই হবে। নাস্তিক যে সেও তো একথা বিশ্বাস করে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কখন জানি না, তবে চলে যেতে হবে এটা নিশ্চিত। আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক নির্ধারিত আয়ু দিয়েছেন, এক সেকেন্ড এদিক ওদিক করবার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। নির্ধারিত টাইমে আমাকে মরতে হবে। মুসলমান, যদি ঘরের ভিতরে আমার শরীরের কোনো অংশ নষ্ট হয়ে পচে পচে তারপরে যদি মরে যাই, তবু আমাকে মরতে হবে। আর যদি আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন রক্ষার জন্য শাহাদাতের পেয়ালা পান করে মরে যাই, তবু আমাকে মরতে হবে। বন্ধুরা, আমার ঘরের ভিতরে যদি এমনি এমনি মারা গেলাম, তাহলে আমার পরবর্তী জীবনের কোনো একটা স্তরের গ্যারান্টি নাই। কিন্তু আমি যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন রক্ষার জন্য বন্ধুরা আমার যুদ্ধের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করে ইন্তেকাল করি, মারা যাই, শহীদ হই, তাহলে আল্লাহর পয়গম্বর আমার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল জান্নাতা তাহতা দিলালিস সুয়ুফ। পৃথিবীর মানুষ, তুমি জান্নাত কোথায় খোঁজো? কোথায়? জান্নাত তো তোমার তরবারির নিচে। কোন জায়গায় তরবারি? ভাই ভাইকে হত্যা করতে গিয়ে বন্ধুরা আমার তরবারি ব্যবহার করবে সেই তরবারির নিচে? না না,
এসব প্রসঙ্গে তো পয়গম্বর ভয়ঙ্কর কথা বলেছেন। পয়গম্বর বলেন, আল কাতিলু ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। কেউ কোনো মুসলমান আর এক মুসলমানকে এমনিতেই জুলমান হত্যা করার জন্য, ওকে মারার জন্য গেল, এও তাকে মারার জন্য গেল, আল্লাহর পয়গম্বর বলেন এইরকম অবস্থার ভিতরে যে হত্যা করলো, যে হত্যা হলো, দুইজনই জাহান্নামে যাবে, পয়গম্বর বলেছেন। তাহলে কোন তরবারির নিচে জান্নাত? যেখানে তরবারি চালানো হয় ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে। এক কথায় বন্ধুরা আমার, ধর্মীয় ইসলামকে রক্ষা করার জন্য রণাঙ্গনে যারা তরবারি চালাইতে গিয়া শাহাদতের পেয়ালা পান করবে, নবীজি বলেন তোমার তরবারির ছায়াতলই হলো জান্নাত। আজকে তাম পৃথিবীতে, একটা সময় তো ছিল বাংলাদেশে যুদ্ধের কথা, জিহাদের কথা বলাই যেত না। বললেই জঙ্গি, সন্ত্রাসী, কত রঙের তকমা লাগায়া রাত্রের অন্ধকারে কখন ধরে নিয়ে গেছে আর খোঁজই পাওয়া যায় নাই, অথবা পাওয়া গেছে ততক্ষণে তার জীবন শেষ হয়ে গেছে, অথবা কোনো জায়গায় অজ্ঞাত স্থানে লাশ পড়ে আছে। আলহামদুলিল্লাহ এখন তো কিছুটা হলেও ওই অবস্থার চাইতে একটু ভালো আছি। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশে পুলিশ আছে না, র্যাব আছে না? আছে। আমাদের দেশে তো কারাগার নাই, আছে। এগুলি কেন দরকার? কথা বলেন না কেন? একটা দেশের সিস্টেমকে সুন্দর শান্ত পরিবেশ রাখার জন্য পুলিশ দরকার, র্যাব দরকার। কথা বলেন, এগুলি দরকার। সাথে সাথে অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য কারাগারও দরকার। ছোট্ট একটা দেশ তার নিজাম ঠিক রাখার জন্য যদি পুলিশ লাগে, র্যাব লাগে, অস্ত্র লাগে, তাদেরকে শায়েস্তা করার জন্য যদি কারাগার লাগে, আল্লাহ পুরা জমিনের কোটি কোটি মানুষ তৈরি করে রাখছেন পুরা জমিনের ভারসাম্যটাকে টিকে রাখার জন্য। বলুন তো দেখি, মুজাহিদ দরকার আছে না? না, মুজাহিদ প্রয়োজন আছে। আল্লাহর কোরআন আল্লাহ বলেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবাদ লাহুদ্দিমাত সাওয়ামে। আল্লাহ পাকে সিস্টেম রেখেছেন কেন? পৃথিবীতে কেউ যেন কোনো মজলুমের উপরে যেন কখনো জুলুম করতে না পারে, কোনো দুর্বলের উপরে কেউ যেন কখনো জুলুম করতে না পারে। এই জন্যই তো আল্লাহ পাকে অপশন রেখেছেন। কোরআনে হাকিমের যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা মূলত শেষের অংশটুকুন পৃথিবীর এক প্রকারের মজলুম অসহায় মানুষের আর্তনাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় দ্বীন প্রচার করতে পারলেন না, হাজার বাধা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে প্রথমে ইশারা করলেন, আপনাকে মদিনায় যেতে হবে। নবীজি সাহাবীদেরকে পাঠায়া দিলেন। এরপরে আল্লাহ পাকের অর্ডারে নবীজিও চলে গেলেন। নবী যখন মদিনাতুল মুনাওয়ারা হিজরত করে চলে গেছেন, তখন মদিনার কিছু দুর্বল মানুষ, মক্কার কিছু শিশু, কিছু নারী, এরাও মদিনায় হিজরত করতে চাইল, কিন্তু তারা বাধা দিল। মক্কার কুরাইশেরা, পত্তলিকেরা শুধু বাধাই দিল না, তাদের আপনজন গার্ডিয়ান তো মক্কায় মদিনাতে চলে গেছে, এদের উপরে নির্মম নির্যাতনের স্টিম রোলার চালানো শুরু করল। কাফের মুশরিকদের নির্যাতন সইতে 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 আর যখন পারে না, তখন এই মানুষগুলি আল্লাহ পাকের কাছে আবেদন করতেছিল, কান্নায় ভেঙ্গে পড়ে। কি বলতেছিল? রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, আয় আল্লাহ তুমি আমাদেরকে এই জনপদ থেকে বের করে দাও, যেই জনপদের অধিকারীরা ভয়ঙ্কর জালিম, আমাদেরকে খেতে দেয় না, চলতে দেয় না, আমাদেরকে হত্যা করে, নির্মম নির্যাতন করে। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আর সইতে পারতেছি না আল্লাহ, তোমার পক্ষ থেকে আমাদের একজন গার্ডিয়ান দাও, তোমার পক্ষ থেকে আমাদের সাহায্যকারী পাঠাও। এই আবেদন যখন কান্নায় করতেছিল, তখন রব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ
ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ পাক বলেন, মালাকুম, কি হলো তোমাদের ও মুসলমান, কি হলো তোমাদের, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কেন তোমরা জিহাদ করতেছো না, সশস্ত্র আক্রমণ কেন তোমরা করতেছো না? অবস্থা তো এই, ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, অথচ কমজোর, অসহায়, দুস্থ, অসুস্থ এবং নারী এবং শিশুদের উপরে এমন নিপীড়ন চালানো হচ্ছে, যেই নিপীড়নের কারণে তারা আমার কাছে আবেদন করে বসতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়া আয-যালিমি আহলুহা, আল্লাহ আমাদেরকে এই অঞ্চল থেকে বের করে দেন যেই অঞ্চলের অধিবাসীগুলো বড় জালেম, এবং আপনার পক্ষ থেকে আমাদের একজন গার্ডিয়ান নিযুক্ত করেন, আপনার পক্ষ থেকে আমাদের সাহায্যকারী আপনি পাঠিয়ে দেন। সেম কথাগুলি, যেই কথাগুলি বন্ধুরা আমার আজ থেকে 1500 বছর আগে মক্কার পীড়িত মজলুম মুসলমানরা আল্লাহর কাছে আবেদন করে বলেছিল, সেম কথাগুলি আজকের এই পৃথিবীর গাজার মুসলমানেরা সেম কথাগুলি বলতেছে, সেম কথাগুলি গাজার মুসলমান বলতেছে। আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন, ছোট্ট বাচ্চা নির্যাতনের শিকার হয়ে বলে, আমি তোমাদের এই আচরণের কথা আল্লাহকে বলে দেব। মুসলমান ভাইরা আমার, শুধু কি তাই, সেইখানে নির্যাতন, পৃথিবীতে যত ভয়ঙ্কর নির্যাতন হয়েছে তাকেও হার মানিয়ে দিচ্ছে বর্তমানের গাজার ইহুদিজমের নির্যাতন মুসলমানদের উপরে। আপনারা দেখেছেন, আমি নিজেও দেখেছি, একজন মুসলিম বোন, তার উপরে 8 থেকে 10 জন সশস্ত্র বাহিনী হায়ানের বন্ধুরা আমার মতো আক্রমণ করছে। শকুন যেমন ঠুকায় ঠুকায়া খায়, আমার মুসলিম বোনকে সেইভাবেই তারা আক্রমণ করতেছিল। ওর আর্তনাদে তো আল্লাহর জমিন ভারী হয়ে যাবে, ওরা হাজারিতে তো আল্লাহর জমিন ভারী হবে। সেইখানে মুসলমানদের দুরবস্থা কত ভয়ঙ্কর। একজন বাচ্চা তার মাকে বলতেছে, ও মা, আমি যদি শাহাদত বরণ করি তাহলে তো রব আমাকে জান্নাত দিবে। বলে হ্যাঁ। জিজ্ঞাসা করে, মা গো, আগে তুমি বলো, জান্নাতের ভিতরে খাদ্য পানি অ্যাভেলেবেল পাওয়া যায় নাকি? জান্নাতের ভিতরে খাদ্য আর পানি কি অ্যাভেলেবেল পাওয়া যায়? ছোট্ট বাচ্চা ক্ষুধার তাড়নায় তৃষ্ণায় কাতর হয়ে মাকে বলছে, মা, শহীদ হলে জান্নাত তো পাবো, তুমি আগে আমাকে বলো, জান্নাতের ভিতরে খাদ্য আর পানির সংকট আছে নাকি? মা কান্নায় ছোট্ট মাসুমকে ডেকে বলল, বাবা, জান্নাতের ভিতরে খাদ্য পানির কোনো সংকট নাই, সেইখানে শুধুই সুখ আর সুখ। এই ছোট্ট বাচ্চা তখন ডেকে বলে, মা গো, জান্নাতে যদি খাদ্য পানির সংকট না থাকে তাহলে আমি আর দুনিয়াতে বাঁচতে চাই না, শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতি যেতে চাই। মুসলমান ভাইরারি আমার, শুধু তাই নয়, গাজার একজন সাংবাদিক ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে মোবাইলে বন্ধুরা আমার স্ট্যাটাস দিল, একটা স্ট্যাটাস। সেই শব্দগুলি শোনার পর সত্যি নিজেকে লজ্জিত মনে হয়। মনে হচ্ছে কোন মুখ নিয়ে আল্লাহর আদালতে দাঁড়ায় বলবো, রব তুমি আমাকে দয়া করো, মায়া করো, ক্ষমা করো। কেমনে দাঁড়াবো? রব যদি বলে পৃথিবীর 200 কোটি মুসলমান থাকতে নির্মম ভাবে এমন নির্যাতন করে গাজাতে 50,000-এর ঊর্ধ্বে মানুষকে খুন করা হলো, মাসুম বাচ্চাদের পুরা বডি টুকরো টুকরো হয়ে গেছে, গোস্ত এভাবে কুড়িয়ে কুড়িয়ে দাফন করা হচ্ছে। এই অবস্থা দেখার পরেও মুসলিম বিবেক বন্ধুরা আমার এখন পর্যন্ত জাগ্রত হয় না। ওই যুবক সাংবাদিক বলতেছিল, জানি না আমি মোবাইলে স্ট্যাটাস দেওয়ার পরে আর দুনিয়াতেই থাকবো নাকি ওপারে চলে যাব, তবে একটা কথা বলি, আজকের পৃথিবীর এতগুলি মুসলমান, এতগুলি রাষ্ট্র, এত অস্ত্র, এত প্রভাব প্রতিপত্তি,
এরপরেও একবার কি গাজার মুসলমানদের রক্ত আর তাদের কান্না তাদের কানের ভিতরে ঢুকলো না? তারা একজন মানুষও কি আমাদের সাহায্যের জন্য আগায় আসতে পারে না? এই জমিন একদিন এদেশের পৃথিবীর মুসলমানদের বিপক্ষে এই জমিন এবং শহীদদের রক্তই একদিন বন্ধুরা আমার সাক্ষী দিয়ে দিবে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন কথাগুলি। বর্তমান পৃথিবীতে যত বড় আলেম আছে তাদের ভিতরে প্রথম সিরিয়ালের প্রথম আল্লামা মুফতি তকি ওসমানী, পাকিস্তানের গ্র্যান্ড মুফতি। বর্তমান দুনিয়াতে যদি 5 জন গ্র্যান্ড বড় আলেমের নাম লেখেন তকি ওসমানী ছাড়া হবে না। 10 জনের আলেম নাম যদি উচ্চারণ করেন তকি ওসমানীর নাম বাদ দিয়ে হবে না। 3 জন আলেমের নামও যদি বলেন আমার বিশ্বাস তকি ওসমানী সাহেবকে বাদ দিয়ে হবে না। হুজুর নিজেই তো বন্ধুরা আমার কওমি কনফারেন্সের নামে একটা কনফারেন্স করলেন, সেখানে ওপেন বক্তব্য দিতে গিয়ে বললেন বর্তমান পৃথিবীর প্রতিটি মুসলিম শাসকের উপরে গাজার মুসলমানদেরকে রক্ষা করতে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করা ফরজ হয়ে গেছে। প্রত্যেকটি মুসলিম শাসকের উপরে ফরজ হয়ে গেছে। প্রতিটি মুসলমান তার জায়গা থেকে যতটুকু তার জায়গা থেকে তাদের সহযোগিতায় আগাইতে পারে আগাইতে হবে। আমি বুড়ো, আমি অবয়স্ক, আমি রোগাক্রান্ত, আমি তো সশরীরে যেতে পারছি না, আমি তাদের জন্য সাহায্য পাঠাবো যদি আমার সে সুযোগ থাকে। আমি এখান থেকে তার পক্ষে আওয়াজ দেব। আমি এখন তো বিছানায় যেতে পারতেছি না, সুযোগ থাকলে তো আমিও যুদ্ধে যেতাম। কেন? কিডনি নষ্ট হয়ে ফুসফুস পচে গিয়ে মরার চাইতে শাহাদাতের পেয়ালা পান করে ডাইরেক্ট জান্নাতে যাওয়া, এর চাইতে বড় মজার আর পৃথিবীতে কি হতে পারে? এর চাইতে বড় মজার আর কি হতে পারে? আমরা তো জান্নাতেরই স্বপ্ন দেখি, আমরা তো জান্নাত দিতে দিতেই পৃথিবীতে এসেছি। কথা বলেন না কেন? আমি কি দুনিয়ার রাজত্বের চেয়ারে বসার জন্য পৃথিবীতে এসেছি? না, আমি পৃথিবীতে এসেছি আল্লাহ জান্নাতটাকে জিতে নেওয়ার জন্য। সেইটা ওইখানে গেলে যদি ডিরেক্ট যাওয়া যায় তাহলে আমি থাকবো কেন? বিগত সময়ে আমাদের দেশে কোন আলেমকে ধরে নিয়ে এদেশের কিছু অমুসলিম প্রশাসনের লোক অমানবিক নির্যাতন করত আর বলতো হুরের আশায়, জান্নাতের আশায় তোরা এগুলি করিস। এই জাতীয় নির্যাতন এই দেশের মাটিতে হয়েছে। মুহতারাম হাজরিন, এই জন্য আমাদেরকে আগামী দিনের জন্য সজাগ থাকতে হবে। এই জাতীয় অবস্থা যেন এই দেশের মাটিতে আমরা বেঁচে থাকতে আর হতে না পারে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী দিন খুব গবেষণা, খুব ভাবতে হবে, অনেক চিন্তা করতে হবে। রব সুযোগ দিয়েছেন, হাতছাড়া করলে অনেক লম্বা জরিমানা দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আগামীকাল মার্চ ফর গাজা, বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম, বিলখুসুস আমাদের অভিভাবক, এখন জাতীয় মসজিদের সম্মানিত খতিব, বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, হুজুর নিজেই দেশবাসীকে মার্চ ফর গাজায় অংশগ্রহণ করার জন্য দত্ত আহ্বান জানিয়েছেন। আগামীকালকের মার্চ ফর গাজা যাদের সুযোগ আছে, আমরা তারাই এখান থেকে, ঢাকা খুব বেশি দূরে না, 3টা বাজে সোহরাওয়ার্দী উদ্যানে সেখানে সমাবেশ হবে। বক্তব্য দিবেন জাতীয় মসজিদের সম্মানিত খতিব, উনি নিজে সভাপতিত্বের আসন গ্রহণ করবেন। সারা দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম অনেকেই বলতে এটা তো হঠাৎ করে এই প্রোগ্রাম, অনেকের আগের থেকে বড় বড় প্রোগ্রাম বিভিন্ন জায়গায় প্রোগ্রাম দেওয়া আছে, দিনের কাজ সেটাও এটাও, এই কারণে হয়তো অনেকে উপস্থিত হতে পারবেন না। ম্যাক্সিমাম উলামায়ে কেরাম সেখানে উপস্থিত থাকবেন। আপনাদের যাদের আল্লাহ পাক তৌফিক দিয়েছে গাজার মুসলমানদের পক্ষে দাঁড়াবার জন্য, আল্লাহর আদালতে কমপক্ষে এতটুকুন যেন বলতে পারি, আল্লাহ ওই দেশে গিয়ে মুসলমানদেরকে সাহায্য করার মতো কোনো সিচুয়েশন ছিল না, তবে তাদের পক্ষে দাঁড়াবার জন্য নিজের পকেটের টাকা সময় ব্যয় করে কষ্ট করে
মার্চ ফর গাজাতে অংশগ্রহণ করেছি, এতটুকুন তো বলতে পারবো। আমি তো কমপক্ষে এটা বলতে পারবো, আল্লাহ জুমার নামাজে মুসল্লিদেরকে উদ্বুদ্ধ করেছি, মাহফিলে এসে তাওহীদি জনতাকে উদ্বুদ্ধ করেছি মুসলিমদের পক্ষে দাঁড়াবার জন্য। আমরা কমপক্ষে এতটুকুন তো করতে পারবো। হাদিস খুলে দেখেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়ায়ে খান্দক থেকে যখন ফিরে আসলেন, লম্বা টাইম যুদ্ধ হয়েছে। ওই খন্দকের যুদ্ধের সূচনা লগ্নেই সাহাবায়ে কেরামের অবস্থা ছিল খুব বেগতিক। পেটে খাবার ছিল না। কোন কোন সাহাবী পেটে পাথর বেঁধে পরীক্ষা খননের কাজ করেছেন। এক সাহাবী কষ্টে নবীজির কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব, পরীক্ষা খননের দায়িত্ব এসেছে, আর কোপ দিতে পারতেছি না কোদাল দিয়ে। কেন? ক্ষুধার তাড়নায় পেটের ভিতরে পাথর বেঁধেছি, আর চলে না। বিশ্বনবীজি তখন নিজের পেটের কাপড়টা উঠায় দেখালেন, তখন দেখে ওই সাহাবীর পেটে একটা পাথর, মহানবীজির পেটে দুইটা পাথর। বিশ্বনবীজির পেটে ক্ষুধায় দুইটা পাথর দেখে সাহাবীর ক্ষুধা চলে গেছে। রহমতে আলম যাকে লক্ষ্য করে আল্লাহ পাক পৃথিবীর কত কিছু সাজাইলেন, রক্ত দুনিয়া আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য। আল্লাহ পাকের সবচাইতে প্রিয় মানুষ যিনি, সেই মানুষটার পেটে ডাবল পাথর। সাহাবায়ে কেরামের শক্তি আবার সঞ্চারিত হয়ে গেল। সেই যুদ্ধ লম্বা টাইম চলতেছিল, কেউ হারে না, কেউ পারে না। আল্লাহ পাকের রাসূল তখন সেজদায় পড়ে কান্না শুরু করলেন, হে আল্লাহ, পরীক্ষা খনন করতেই আমাদের পেটের অবস্থা এমন ডাবল পাথর। এরপরে আবার যুদ্ধ করতে 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 অবস্থা একেবারে নার্ভাস, কেউ হারে না, কেউ পারে না। তোমার মদত ছাড়া আর পারছি না, কখনোই পারবো না তোমার মদত ছাড়া, তুমি দ্রুত আমাদেরকে মদত পাঠাও। আল্লাহ পাক তার হাবিবকে বলে দিলেন, হাবিব মাথা উঠিয়ে ফেলেন, আমি এখনই আমার সৈন্য পাঠাচ্ছি, আপনাদেরকে বিজয় করার ব্যবস্থা করতেছি। কি সৈন্য পাঠাইলেন? এমন এক তীব্র বাতাস চালায় দিলেন, বাতাসের এক ধাক্কায় শত্রু শিবিরে তারা খাবার দাবারের জন্য যে খাবার দাবার পাক করেছিল, সব ডেকসাগুলা উল্টে জমিনের ভিতরে পড়ে। আমাদের দেশের ঝড় আর সৌদি আরবের ঝড় কিন্তু একরকম না। যারা ওখানে ছিলেন তারা বলতে পারবে না। আমি এক ঝড়ে পড়ছিলাম কবলে, সেটা হলো 15 সালের হজের সফরে। ওই দিন তো মক্কা শরীফে ক্রান পড়ে মানুষ মারা গেল না, ওই বছর 2 জায়গাতে দুর্ঘটনা ঘটেছিল। একটা হলো জামারাতে অনেক মানুষ মারা গেল, আর একটা হলো ক্র্যাং ভেঙ্গে পড়ে মানুষ মরেছিল 2015 সালে। আমরা কি আল্লাহর কি ফায়সালা, ওই দিন আমরা মক্কা থেকে মদিনায় যাচ্ছি, পথের ভিতরে ভয়ঙ্কর ঝড়। এক জায়গায় গিয়ে সালাত আদায় করতে হবে, পাশে নাস্তা আছে, হোটেলে গিয়ে গাড়ি দাঁড় হয়েছে। কিন্তু এই বাস থেকে নেমে হোটেল পর্যন্ত যাব তাকানের কোনো সুযোগ নাই। এতনা বড় বড় এই ছোট ছোট পাথরের কুচি, বড় বড় বালু কণা চোখ মুখের ভিতরে কানের ভিতরে ঢোকা শুরু হয়ে গেছে, ওইখানে টিকা যায় না। এই রকমের ভয়ঙ্কর ঝড় যখন শুরু হয়ে গেছে, কয়েক মিনিটের মাথায় কাফেরদের সর্দার ডেকে বলল, এখন আর এখানে অবস্থান করার সুযোগ নাই, আমি গেলাম, তোমরাও যাও। সুবহানাল্লাহ বলবেন না? যে লম্বা ইতিহাস আছে। পরবর্তীতে পয়গম্বর বিজয় হয়ে গেলেন। নবীজি লম্বা টাইম যুদ্ধ চলার পরে বিজয় অর্জন করেছেন। নবীজি খুশি, বাসায় ফিরছেন। নবীজির শরীর থেকে যুদ্ধের পোশাকগুলা খুলে ফেলছেন। এর মধ্যেই জিবরাইল আমিন এসে হাজির। এসে ডেকে বলে, ওগো আল্লাহর হাবিব, আপনি কি যুদ্ধের পোশাকগুলি খুলে ফেললেন নাকি? বিশ্বনবীজি জিবরাইলকে ডেকে বললেন, জিবরিল, আমি তো খুলেছি, আমার সাহাবায়ে কেরামও পোশাকগুলি খুলে ফেলেছে। কেন? এত লম্বা টাইম পর্যন্ত পেটের ভিতরে ক্ষুধা নিয়ে এত কষ্ট করে লম্বা টাইম যুদ্ধ, আল্লাহ পাক আমাদেরকে বিজয় দিয়েছেন, তাই একটু ঠান্ডা নিঃশ্বাস ছাড়ার মতো একটা পজিশন পেয়েছি। জিবরাইল আমিন ডেকে বললেন, ওগো নবীজি, আপনি এবং আপনার সাহাবায়ে কেরাম যুদ্ধের পোশাকগুলি শরীর থেকে খুলে ফেললে কি হবে? আমি এবং আমার সঙ্গে যত সৈন্য নিয়ে আসছি, ফেরেশতাদের একজনও এখন পর্যন্ত যুদ্ধের পোশাক খোলে নাই।
তার মানে আমাদের প্রস্তুতিগুলি যেমন ছিল তেমন আছে। নবীজি বললেন তার মানে, জিবরাইল আমি উত্তর করে হুজুর তার মানে হলো এখনই আপনাকে সম্ভবত বনু নজির তাদের উপরে আক্রমণ করতে হবে, এখনই তাদের ওখানে যেতে হবে, আপনি যান। নবীজি বললেন এত লম্বা টাইম? আমার সাহাবায়ে কেরাম যুদ্ধ করে করে একদম নার্ভাস হয়ে গেছে, এই মুহূর্তে আবার যুদ্ধের কথা বললে তাদের মনে বড় কষ্ট হবে। জিবরাইল আমিন পয়গম্বরকে ডেকে বলেন নবীজি প্রস্তুত করে দিলেন। একটা পর্যায়ে যখন সবার অন্তর যখন ভীত সন্ত্রস্ত হয়ে গেল, পয়গম্বর শুধু সেখানে গিয়ে চতুর্দিক থেকে তাদের উপত্যকাটাকে বন্ধুরা আমার ঘিরে ফেললেন, মুহাসারা করলেন। করার পরে অনেক লম্বা টাইম পরে তাদের ভিতর থেকে একজন এসে আত্মসমর্পণ করে বললেন আপনি যেমন খুশি তেমন করেন, আমরা সারেন্ডার। আল্লাহু আকবার বলেন। আমরা মার্চ ফর গাজায় অংশগ্রহণ করার জন্য ঢাকায় যাব, সর্বোচ্চ লোকের প্রদর্শন আমরা করব। বর্তমান বন্ধুরা আমার বিডিআর সব বন্ধুরা আমার মাধ্যমে তামাম দুনিয়া জানতে পারবে। বন্ধুরা আমার ইসরায়েলের চোখেও তখন পড়বে। বন্ধুরা আমার এত লক্ষ লক্ষ মানুষের গণজমায়েত দেখার পরে রব্বে করিম তার কুদরত দিয়া ইসরায়েলের অন্তরের ভিতরে তাজাল জুলার তাজাবজুব পয়দা করে দিতে পারে। তাজাবজুব তাজালজুল তৈরি করে দিবেন রব। জিবরাইল আমিন বলেছিলেন আপনি যান, কাম রেডি করে ফেলবো, কোনো অস্ত্র চালাইতে হবে না, খালি গেলেই হাজি কাজ হবে। আমরা যেহেতু ওখানে যেতে পারছি না, তাই আমরা মার্চ ফর গাজা আগামীকালকের এই সমাবেশে, এই মার্চ ফর গাজাতে আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা এখানে উলামায়ে কেরামের নেতৃত্বে সেখানে যাব। তবে যাওয়ার সময় কিছু নীতিমালা আমাদেরকে মেনে চলতে হবে। মনে রাখতে হবে আগামীকালকের সমাবেশ রাষ্ট্রীয় কোনো বিষয় না। আগামীকালকের সমাবেশ কোনো দল, কোনো গ্রুপ, কোনো ব্যক্তি, কোনো পার্টির বিরুদ্ধে না। আগামীকালকের সমাবেশ হলো ইয়াহুদিজমের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, গাজার মুসলমানদের পক্ষে। এই কারণে আমাদের স্লোগান এবং আমাদের হাতে থাকবে বাংলাদেশের পতাকা, আর থাকবে হলো ফিলিস্তিনের পতাকা। মুখে যে স্লোগানগুলি থাকবে একটাও আমার দেশের রাষ্ট্রীয় কোনো দল, কোনো গ্রুপ, কোনো পার্টির বিরুদ্ধে উচ্চারিত হবে না। এবং আমার দেশের কোনো স্থাপনা, কোনো জায়গায় কোনো রকমের কোনো আক্রমণ হবে না। যারা এগুলি করবে তারা কখনোই মুসলমানকে মুসলমান হিসাবে তাদেরকে ধরা যাবে না। কেন? তারা হলো মুসলমানদের এই বিশাল জমায়েতকে কলুষিত করার জন্য তারা এ কাজ করবে। এ কারণে তারা মুসলমানদের পক্ষের শক্তি হিসাবে তারা চিহ্নিত হবে না, বিবেচিত হবে না। এক কথায় উলামায়ে কেরাম আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিবে, গাইড দিবে, আমরা সেভাবেই আগামীকালকের সমাবেশকে সফল করব। আপনারা কিন্তু ঢাকা থেকে খুব বেশি দূর না, আপনারা ঢাকা থেকে খুব বেশি দূর না, অনেক লম্বা টাইম লাগে না। কত দূর দূর থেকে আজকে রাত্রেই আলহামদুলিল্লাহ রসুল প্রেমিক মুসলমানদের রক্ত দেখে যারা সইতে পারতেছেন না, মুসলিম মা বোনদের ইজ্জত লুণ্ঠন হওয়া দেখে, মাসুমদের লাশ দেখে যারা নিজেকে মানাইতে পারতেছেন না, তারা বাংলাদেশের শেষ প্রান্ত থেকে হলেও যোগদান করবে মার্চ ফর গাজাতে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের যাদেরকে সুযোগ দিয়েছে আমরাও যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যাই যাই, কোন দিনের কোন আমল পরপারে আমার নাজাতের উসিলা হবে আল্লাহই ভালো জানেন। আল্লাহ রাসূল বলেন লা তাহকিরান্না শাইআম মিনাল মারুফ, কাজটা যদি কল্যাণের হয়, নেকির হয়, যত ছোট হোক তুমি এটাকে কখনো ছোট ভাববা না। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথা বুঝা, এর উপরে আমল করবার তৌফিক দান করুক।